পৌষ সংক্রান্তিতে জেলায় জেলায় নানা আয়োজন। শীতের আবহে বসেছে বারোয়ারি মেলা। বড় আকর্ষণ নানা জাতের দেশি ও সামুদ্রিক মাছ। এছাড়া তৈজসপত্র, খেলনা, মন্ডা মিঠাই আর বাহারি স্বাদের পিঠার স্টল বসেছে মেলাগুলোতে। নানা আয়োজনে চলছে পৌষের বিদায়। কালের বিবর্তনে ঐতিহ্যবাহী পৌষ মেলা এখন বেশিরভাগ জায়গায় জামাই মেলা নামেই পরিচিতি পাচ্ছে। গাজীপুর কালীগঞ্জের বিনিরাইল গ্রামে বসেছে মেলা। ২৫০ বছরের ঐতিহ্যবাহী এই মেলার বড় আকর্ষণ দেশি ও সামুদ্রিক মাছ। হাকডাক আর দরদামে সরগরম। চিতল, বাঘা আইর, বোয়াল, রূপচাঁদা সহ প্রায় ১০০ কেজি ওজনের মাছও মিলছে। জামাই মেলা ২৫০ বছরের ঐতিহ্যবাহী মেলা। এই মেলা আমি ৫ বছর থেকে আছি। এখানে আমি লাভের দিকে আশা করে আসি না, যে লাভ পুরস্কার কোনটা হবে এটা বিষয় না। এই মেলাটা এই এলাকার ভিতরে সবচেয়ে বড় একটা মেলা। সবচেয়ে বেশি আসে জামাইরা। দেখা যায় মাঝে মাঝে কিছু কিছু জামাই শ্বশুরের ভিতরে প্রতিযোগিতা লাগে কে জামাই বেশি বড় মাছ কিনতে পারে না শ্বশুর বেশি বড় মাছ কিনতে পারে। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন জেলা থেকে এসেছেন ক্রেতা দর্শনার্থীরা। মাছ ছাড়াও পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। আমার দুলাভাই ২৪ বছর যাবত মাছ কিনে নিয়ে যায়। মেলার সবচেয়ে বড় মাছটাই আমার দুলাভাই কেনার চেষ্টা করে। এলাকার ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা এটা দিচ্ছি। এই জন্য আমরা এই সার্বিক সহযোগিতা তাদেরকে করছি, কোনো কিছুর বিনিময়ে না। কারণ এরকম আমরা একদিনের মেলা ২ দিন আগের থেকেই অনেক দোকানদার আসছে। এটা রাত জায়গা, এরপরে আমরা সিকিউরিটি দিই। মৌলভীবাজারের শেরপুর সহ স্থানীয় বাজারে আজ দেশি মাছের সমাহার। বিভিন্ন এলাকা থেকে এসেছেন বিক্রেতারা। শতবর্ষী মেলা পরিণত হয়েছে আনন্দ উৎসবে। মেলা চলবে ভোর রাত পর্যন্ত। মাছ তো নিয়ে আসছি, বিভিন্ন ধরনের মাছ, সাগরের মাছ, কুশিয়ারা গ্যাংয়ের মাছ, অনেক ভালো ভালো মাছ নিয়ে আসছি। অনেক জায়গার বড় বড় মাছ নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ বাজার মোটামুটি ভালো আছে, অনেক কাস্টমার হইতেছে। ওনারা তো দাম অনেক বেশি বলতেছে, ১০,০০০, ১২,০০০, ১৫,০০০, ৫০,০০০ টাকা পর্যন্ত বলতেছে মাছের দাম। কাস্টমার তো আছে, আপনার দেখি যাই খালি কাস্টমার তো বহুত যায়, দামই করেন না মানছে। লক্ষ্মীপুরে শীতের পিঠার সম্ভার নিয়ে বসেছেন উদ্যোক্তারা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরকারি বেসরকারি উদ্যোগে বসেছে ১০০ স্টল। ৩ দিন ব্যাপী মেলায় ভাপা, নকশি, চিতই, পাটিসাপটা সহ মুখরোচক পিঠার সমাহার। এই পিঠাগুলো সম্পর্কে নাম জানতে পারবে, চিনতে পারবে, এটাই আর কি। এই উদ্দেশ্যেই মূলত পিঠার উৎসবটা করা। ৩৫-৪০ রকম আইটেমের পিঠা নিয়ে আমরা এখানে এসেছি। এটা আসলে শীতের খুব উৎসব মুখর একটা পরিবেশে আমরা এই পিঠা উৎসব করছি। নতুন প্রজন্ম আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে ভুলে না যায়। এর যে গৌরবজনক যে অবদান, এর যে গৌরবজনক যে উত্তরাধিকার, এর সঙ্গে যেন নিজেকে সম্পৃক্ত করতে পারে। যুগ যুগ ধরে চলা পৌষ সংক্রান্তির এসব উৎসব আয়োজনে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ও জৌলুস ফিরে আসবে বলে মনে করেন আয়োজকরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।